নমস্কার বন্ধুরা, আজ থেকেই পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের আবেদন শুরু। এই প্রকল্পে বেকার যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক পাস হতে হবে। যারা বিভিন্ন রকম শিক্ষামূলক বৃত্তি ছাড়া আর অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় না, শুধুমাত্র তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কোথায় কিভাবে আবেদন থেকে আবেদন করা শুরু সবটাই এই ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, আপাতত অফলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। আপনাদের সামনে স্ক্রিনে দুটি ফর্ম দেখতে পাচ্ছেন। এই ধরনের দুটি ফর্ম ফিল আপ করতে হবে। সমস্ত তথ্যই আপনারা এই ভিডিওতে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন সহজ সমাধান বাংলা চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর জন্য লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওটির লিঙ্ক আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আরও নতুন নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা দেখে নিই। এটি 1 নম্বর ফর্ম। এই ফর্মটিতে কি করতে হবে? বন্ধুরা, প্রথমেই লেখা আছে ইংরেজি বড় হাতের অক্ষরে এই ফর্মটিকে পূরণ করতে হবে। তারপর লেখা আছে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। এখানে ডান দিকে একটি ঘর দেখতে পাচ্ছেন। এখানে একটি পাসপোর্ট ফটো লাগাতে হবে। ফটোটির উপরের সাদা অংশে আপনাকে সই করতে হবে। এবার এখানে লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই নম্বরটি আপনারা ক্যাম্প থেকেই পাবেন। তারপরের ঘরটিতে আপনাকে আপনার আধার নম্বরটি দিতে হবে। পরের ঘরটিতে বলছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ আপনি মাধ্যমিক বা মাধ্যমিকের সমমান যে কোনো পরীক্ষা দিয়ে থাকলে তার যে সার্টিফিকেট থাকবে সে সার্টিফিকেট বা অ্যাডমিট মার্কশিটের অনুযায়ী আপনাকে সেই নামটি, আপনার যে নামটি লেখা আছে সেই নামটি দিতে হবে। তারপরে বলছে মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত, অর্থাৎ আপনার যে মোবাইল নম্বরটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নম্বরটি এখানে লিখতে হবে। তারপরের ঘরটিতে বলছে ইমেল আইডি যদি থাকে, যদি আপনার ইমেল আইডি থাকে তবে দিবেন, না দিলেও চলবে। তারপর আছে জেন্ডার মেল ফিমেল অন্যান্য, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটিতে টিক দিবেন। এরপর আপনার জন্মের তারিখ মাস বছর লিখবেন। ডান দিকে এখানে বলেছে 1/4/2026 বয়স বছরে, অর্থাৎ এই তারিখের মধ্যে আপনার 21 থেকে 40 বছর বয়স হতে হবে। যদি এর মধ্যে আপনার বয়সটি হয় তাহলে পাশের ঘরটিতে টিক দেবেন। তারপরে ঘরটি পিতার নাম লিখবেন, তার নিচের ঘরটিতে মাতার নাম লিখবেন, তার নিচের ঘরটিতে স্বামী বা স্ত্রী থাকলে তার নামটি লিখবেন। তারপরের ঘরটিতে এসটি এসসি ওবিসি যদি কোনো সার্টিফিকেট থাকে তার নম্বরটা লিখবেন। তারপরে অবিবাহিত হলে সেই ঘরে টিক দিবেন, বিবাহিত হলে সেই ঘরে টিক দিবেন, বিধবা বা বিপত্নিক হলে সেই ঘরে টিক দিবেন, অবিচ্ছিন্ন হলে সেই ঘরে টিক দিবেন, আপনার যেটা হবে সেই ঘরে টিক দিবেন। তারপর নিচে আছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার যার ঠিকানা আছে সমস্ত ঠিকানাটা দেখে ফিল আপ করবেন। এই ফর্মটি সম্বন্ধে বিস্তারিত বললাম। এবার চলুন দেখে নিই পরের ফর্মটি। এখানে প্রথম ঘরটিতে বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন তার বিবরণ এখানে দিতে হবে। প্রথম ঘরে রোলটা লিখতে হবে, তারপরের ঘরে সংখ্যা লিখতে হবে, তারপরের ঘরে কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেটি লিখতে হবে। তার নিচে আছে আপনি কোন বোর্ডের পরীক্ষার্থী সেটিতে টিক দিবেন। তার নিচের ঘরে আছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছেন সেটি লিখতে হবে। তার নিচে আছে বর্তমান পেশা, অর্থাৎ আপনি যদি বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত থাকেন তাহলে সেটি লিখতে হবে। এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে যুক্ত, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টটির সম্পূর্ণ ডিটেলসটা এখানে দিতে হবে। এবার নিচের ঘরটিতে লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত শিক্ষাগত বৃত্তি বা স্কলারশিপ আছে সেগুলি ছাড়া অন্য কোনো স্কিমের টাকা পান কিনা।
পাশে দুটি ঘর আছে, হ্যাঁ না, আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেই ঘরটিতে টিক দেবেন। যদি পান তাহলে নিচের ঘরটিতে তার বিস্তারিত দিয়ে দেবেন। এখানে লেখা আছে সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যায়িত প্রতিলিপি, অর্থাৎ এইখানে যে ডকুমেন্টগুলি দিতে হবে সেই ডকুমেন্টগুলির নিচে আপনার সই করে দেবেন। তার নিচে লেখা আছে অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক দিন। এখানে যে ডকুমেন্টগুলি লেখা আছে তার মধ্যে আপনি যেগুলি দেবেন তার পাশে একটি করে ঘর আছে, সেখানে টিক দেবেন। এখানে 1 নম্বরে চাইছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, 2 নম্বরে চাইছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট, 3 নম্বর আধার কার্ডের কপি, 4 নম্বর ভোটার কার্ডের কপি, 5 নম্বর ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতার কপি অথবা যদি চেক থাকে তাহলে একটি ক্যান্সেল চেক, আর 6 নম্বর বলছে যদি ST/SC OBC সার্টিফিকেট থাকে তার কপি। এখানে নিচে একটি ঘোষণাপত্র আছে, আপনি এটি পড়ে নেবেন এবং নিচে ডান দিকে আপনার স্বাক্ষর করবেন, বাঁ দিকে তারিখ লিখবেন। এর নিচে লেখা আছে অ্যাকনলেজমেন্ট, এটিতে আপনারা হাত দেবেন না, এটি অফিস ফিল আপ করে আপনাদের দেবে। তাহলে এই ফর্মটিতেও কোথায় কি ফিল আপ করতে হবে আমি সম্পূর্ণটাই আপনাদের জানালাম। এবার প্রশ্ন থাকে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, ফর্ম কোথায় পাওয়া যাবে আর কোথায় জমা দিতে হবে। 15/2/2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, অর্থাৎ আজ থেকেই শুরু, 25/2/2026 তারিখ পর্যন্ত। আপনি যদি পঞ্চায়েতে বাস করেন তাহলে পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গায় দুয়ারে ক্যাম্প যেখানে করবে সেখান থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে সেখানেই জমা দেবেন। আর যদি পৌর এলাকায় বাস করেন তাহলে পৌর এলাকায় যেখানে দুয়ারে ক্যাম্প করা হবে সেখান থেকে ফর্ম নিয়ে সেখানে ফিল আপ করে জমা দেবেন। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা দেবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই ভিডিওতে সমস্তটাই তুলে ধরলাম, ভালো লাগলে খুশি হব। ধন্যবাদ।